নমস্কার, আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। মাসিক রাশিফল জুন ২০২৪। আজকের আলোচ্য রাশি এবং লগ্নটি হচ্ছে মীন। যাদের মীন রাশি তাদের জন্য যেমন এই রাশিফল, যাদের অন্য যে কোনো রাশি হতে পারে, কিন্তু লগ্নটি যদি হয় মীন, তাহলেও কিন্তু এই ভিডিওটা আপনার জন্যে। যারা নতুন দেখছেন তাদের বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে, কারণ প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়া প্রয়োজন। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। চলে আসি আলোচনায়। অনেকগুলো খুশির খবর দেব, শুভ খবর আপনারা কিন্তু এই রাশিফলের মধ্যেই পাবেন। সবটা শুনতে অনুরোধ করব। আর একটা কথা বলবো, বৃহস্পতির গোচর পরিবর্তন এবং এই মাসে মানে ১লা জুন মঙ্গলের গোচর পরিবর্তনের ফলে কোন কোন রাশি এবং লগ্ন শুভ ফল পেতে চলেছেন তাই নিয়ে দুটো আলাদা ভিডিও কিন্তু আগে থেকেই এই চ্যানেলে আপলোড করা আছে। চাইলে ভিডিওসে গিয়ে সেগুলো একটু দেখে নিতে পারেন। চলে আসি আলোচনায়। মীন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি মীন সাপেক্ষে তৃতীয় বিষর রাশির ঘরে অবস্থান করছেন। মীন রাশি ও লগ্নের সপ্তমে, নবমে এবং একাদশে তার অমৃতময় দৃষ্টি কিন্তু তিনি প্রদান করছেন। রাশি অধিপতি দেবগুরু বৃহস্পতি, তার যে দৃষ্টি, বৃহস্পতির দৃষ্টি মীনের সাপেক্ষে সপ্তম, যেখান থেকে আমরা দাম্পত্য, ব্যবসা এই সমস্ত দেখি, নবম অর্থাৎ ভাগ্যস্থানে এবং একাদশ স্থানে আয়, লাভ, সাফল্যের ক্ষেত্রে কিন্তু তার অমৃতময় দৃষ্টি পড়ছে। অত্যন্ত শুভ পরিণাম কিন্তু এই দৃষ্টির। আসবো সে সমস্ত আলোচনায়। ফলত বেশ কিছু ক্ষেত্রে মিনের এই মাসটা গত মাসের তুলনায় কিন্তু বেশ ভালোই যাবে। দেবগুরু বৃহস্পতি ৬ই জুন, এই মাসের ৬ তারিখে দগ্ধ অবস্থা থেকে মুক্তি পাবেন। অনেকেই বলবেন তিনি তো বৃষতে গমন করেছেন মে মাসে, তো এতদিন কেন সুফল পেলাম না। তাদের বলবো তিনি দগ্ধ অবস্থায় ছিলেন, অর্থাৎ সূর্যের কাছাকাছি দেবগুরু বৃহস্পতির অবস্থান ছিল। মানে সূর্য থেকে দেবগুরুর বৃহস্পতির যে ডিস্ট্যান্স, সেটা মোটামুটি ১১ ডিগ্রির আশেপাশে ছিল, ফলে তিনি হয়ে গেছিলেন দগ্ধ। আর কোনো দগ্ধ প্ল্যানেট তিনি কিন্তু পূর্ণ বলি থাকেন না, পূর্ণ বলি অবস্থায় পূর্ণ বলে তিনি ফল দিতে পারেন না। এই কারণে কিন্তু পূর্ণ সুফল আপনারা পাননি। এবং আপনাদের ব্যক্তিগত জীবনেও কিন্তু কোনো একটা দিক থেকে দেখবেন রাশিতে অঙ্গারক যোগ এবং দেবগুরুর দগ্ধ যে ভাব, আপনারাও খুব একটা ভালো ছিলেন না। এ মাস থেকে থাকবেন কোন কোন দিক থেকে আপনারা খারাপ ছিলেন পার্টনারের হেলথ নিয়ে কিন্তু আপনাদের সমস্যা চলে এসেছিল। ভাগ্যের কোনো সহযোগিতা আপনারা পাচ্ছিলেন না। সাফল্যের পথে নানা বাধা কিন্তু এসে হাজির হয়ে যাচ্ছিল। এই মাসে এই ৩টে ক্ষেত্রেই আপনারা শুভ ফল পাবেন। এতদিন রাশি তথা লগ্নের উপরে মঙ্গল ও রাহুর মারাত্মক অঙ্গারক যোগ মিনকে কি স্বাস্থ্য, কি অর্থ, কি দাম্পত্য ক্ষেত্র, কি ব্যবসা, কোনো দিকেই কিন্তু মাথা তুলে দাঁড়াতে দেয়নি, সুফল পেতে দেয়নি। এই যে মঙ্গলের রাহু মুক্তি এবং আপনাদের ধনপতি মঙ্গল তিনি ধনস্থানে চলে গেলেন এই জুন মাস থেকে ১লা তারিখ থেকে। ধনস্থানে ধনপতি তথা এই মঙ্গল আপনাদের ভাগ্যপতিও বটে। সেই ভাগ্যপতির অবস্থান বদল হলো, তিনি চলে গেলেন, রাহু মুক্ত হলেন, রাহুর গ্রাস থেকে তিনি মুক্ত হয়ে ধনক্ষেত্রে চলে গেলেন। তো ভাগ্যপতির ধনস্থানে চলে যাওয়া অবশ্যই কিন্তু আপনাদের জীবনে সুফল আনতে চলেছে। প্রথমেই বলবো মিনের স্বাস্থ্যক্ষেত্রে কিছুটা ভালোর দিকে আপনারা কিন্তু যাবেন। কিন্তু দেখুন রাশিতে তো রাহু রয়েছে, ফলে পেটের সমস্যা, মাথা গরম, সংক্রমণজনিত কোনো সমস্যা কিন্তু কিছুটা বেগ দিতে পারে।
বিশেষ করে পেটের সমস্যা এবং মাথা গরম। তবে মারাত্মক কিছু হওয়ার সম্ভাবনা একেবারেই নেই, যদি না ব্যক্তিগত জন্মছকে রাহুর অশুভ কোনো প্রভাব থাকে। তো দেখুন, মীন রাশি বা মীন লগ্নের প্রচুর জাতক রয়েছে, কারোর বৃহস্পতির দশা চলছে, কারোর রাহুর দশা চলছে। যাদের শুভ বৃহস্পতির দশা চলছে তাদের ফল, আর যাদের রাহুর দশা চলছে অশুভ রাহু, তাদের ফল তো এক হয় না, এটা আপনারাও বুঝবেন। তবু এই যে গোচরগত যে আলোচনা, তাদের যে রেজাল্ট, সেটা কিন্তু অনেক বেশিভাবে আমাদের জীবনকে প্রভাবিত করে। সেই জন্যেই আপনারা রাশিফল শোনেন এবং মিলে যায় আপনাদের সঙ্গে। তো যেটা বলছিলাম, বৃহস্পতির এই যে জোরালো উপস্থিতি, জোরালো দৃষ্টি, এবং তাতে ভাগ্যবতী মঙ্গলের দৃষ্টি আপনাদের ভাগ্যস্থানে, কোনো কিছুই এই মাসে কিন্তু তেমনভাবে আপনাদের কাবু করতে পারছে না। লিখে নিন, পারবে না। যাই কিছু আসবে সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন, ভাগ্যের পূর্ণ সহযোগিতা পাবেন এবং সেই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন। ইনফ্যাক্ট কোনো সমস্যাই কিন্তু খুব গুরুতর আকারে আসছে না। মিনের যারা গুরুজন ছিলেন, পিতৃস্থানীয় বা পিতা, মাতৃস্থানীয় বা মাতা, এরা অনেকের ক্ষেত্রেই কিন্তু অসুস্থ ছিলেন। অনেক গুরুজন, বিশেষত চোট আঘাত, বিশেষত হাড়, দাঁত বা ব্যথা যন্ত্রণা, পেটের কোনো সংক্রমণ বা পেটের কোনো সমস্যা, এই সমস্ত ম্যাক্সিমাম এই সমস্ত রোগ থেকেই কিন্তু তারা ভুগছিলেন। তাদের স্বাস্থ্যোন্নতির যোগ কিন্তু এই মাসে সূচিত হচ্ছে। তারা সুস্থতার দিকে যাবেন। আপনাদের বাবা মা মোটামুটি ভালো থাকবেন আশা করা যাচ্ছে। মিনের স্বামী অথবা স্ত্রী, তারা মূলত অনেকের ক্ষেত্রেই কিন্তু সংক্রমণ জাতীয় রোগে ভুগছিলেন। আবার অনেকের কিন্তু স্কিনের সমস্যা, পায়ের দিকে কোনো ব্যথা যন্ত্রণা বা স্পন্ডিলিসিস জাতীয় কোনো পিঠের কোনো ব্যথা যন্ত্রণা, সেটা কিন্তু অনেককেই কাবু করেছে। কোমর, পিঠ, পা, হাত। তো এই সমস্ত রোগ, আবার এমনও হয়েছে যে অনেকের কিন্তু রোগ হয়েছে, ঠিক কী রোগ হয়েছে সেটা কিন্তু ধরা যাচ্ছিল না কোনো পরীক্ষায়। তো এই সমস্ত ক্ষেত্রে কিন্তু আপনারা সুস্থতার দিকে যাবেন। যাদের রোগ ধরা যাচ্ছিল না তাদের রোগ ধরা যাবে এবং ঠিকঠাক ট্রিটমেন্টে তারাও কিন্তু সুস্থতার দিকে যাবেন। কারা? মিনের স্বামী বা স্ত্রীর কথা বলছি। গত ১ বা ১.৫ মাসের যে ফেজটা চলছে মিনের ক্ষেত্রে, এবার বলবো অর্থ নিয়ে। এই সময়টায় কিন্তু আপনাদের অর্থ নিয়ে প্রচণ্ড একটা চাপ তৈরি হয়ে গেছিল। আয়ের থেকে ব্যয় বেশি, কোনো দিকেই যেন কী বলবো, কুলিয়ে ওঠা যাচ্ছিল না। এই মাস থেকে ধনপতি ধনস্থানে চলে গেছে, রাহুমুক্ত হয়ে গেছে, ব্যাস। এই মাসে কিন্তু আপনাদের অর্থের চাপ কমতে চলেছে নিশ্চিতভাবেই। অনেকেই চাকরি খুঁজছিলেন এ মাসে, কিন্তু কিছুতেই চাকরিটা হচ্ছিল না। আপনিও বায়োডাটা দিয়ে চলে এলেন, তারাও বলল ডাকবো, কিন্তু আর ডাকে না। আপনাদের হওয়া চাকরি ডাকবে কিন্তু ডাকছে না। এ মাসে কিন্তু নতুন চাকরির যোগাযোগের ক্ষেত্রটা শুভ আশা করা যাচ্ছে। অনেকের ক্ষেত্রে আবার চাকরির ক্ষেত্রে বেশ শত্রুতার মধ্যে কিন্তু পড়ে গিয়েছিলেন, বেশ চাপ চলছিল। সম্পূর্ণ শত্রুতার অবসান না হলেও অনেকাংশে কিন্তু শত্রুতা কমতে চলেছে। ধরেই নিন শত্রুরা কিন্তু কিচ্ছু করতে পারবে না, নিশ্চিত থাকুন। ভাগ্যস্থানে আপনাদের রাশি অধিপতি দেবগুরুর দৃষ্টি, ভাগ্যবতীর দৃষ্টি ভাগ্যস্থানে, এবং সফলতার ক্ষেত্রে স্বয়ং দেবগুরুর দৃষ্টি। যে বিপাকেই পড়ুন না কেন সেখান থেকে আপনারা সফলতা নিয়ে বেরিয়ে আসবেন। কোনো শত্রুর কিছু করার ক্ষমতা থাকছে না। যারা চাপে ছিলেন তাদের মধ্যে অন্যতম কিন্তু পেশাদাররা বা যারা স্বনিযুক্ত, তাদের যেটা হচ্ছিল, অনেক আশা জাগিয়েও অনেক কাজ কিন্তু হচ্ছিল না। যেটা হয়ে গেল, হয়ে যাবে, হয়ে গেছে, পেমেন্ট আসবে, কিন্তু ব্যাপারটা হচ্ছিল না, আটকে যাচ্ছিল। এই মাস থেকে আবার ধরুন অনেক পার্টি আপনাদের সঙ্গে কথা বলে কাজ দেবে বলে চলে গেল, আপনারা আশাও থাকলেন, কিন্তু সে কাজ আসছিল না।
এই মাসে কিন্তু সেই কাজগুলো বা নতুন কাজ আপনাদের হবে। প্রত্যাশা অনুযায়ী অনেক কাজ কিন্তু এই মাসে আপনারা পাবেন। কাজ চলে যাবে এমন কিন্তু নয়। এই প্রবণতা, যেটা কাজ হচ্ছিল না, এই প্রবণতা এই মাসে কিন্তু অনেকাংশে কমতে চলেছে। ব্যবসায় গতি আসবে। অনেকের কিন্তু ব্যবসা থমকে গিয়েছিল, কি করবেন বুঝে উঠতে পারছিলেন না, ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিলেন, ভাবছিলেন ব্যবসা ছেড়ে অন্য কিছু করবেন, অন্য ব্যবসা, কিন্তু সেটাতেও এগোতে পারছিলেন না। এই রকম ক্ষেত্রে যারা পড়ে গিয়েছিলেন, বলবো এই থমকে যাওয়া ব্যবসা কিন্তু এবার গতি পাবে। এ মাসে ব্যক্তিগত জন্ম ছক যদি সাপোর্ট করে দেয়, তাহলে যারা ব্যবসা সম্প্রসারণের কথা ভাবছিলেন তারা কিন্তু করতে পারেন। মীন রাশির প্রেমক্ষেত্রে কিন্তু একটু উত্তেজনা দেখাচ্ছে, এক্ষেত্রে একটু এড়িয়ে চলার প্রয়োজন আছে। গরম গরম কথাবার্তা না বলাই ভালো। আর একটা জিনিস বলার দরকার, প্রেমক্ষেত্রে আপনাদের কিন্তু নৈকট্য বাড়বে। মানে আমি যেটা বলতে চাচ্ছি, শারীরিক চাহিদার একটা ক্ষেত্রটা বাড়তে চলেছে। এক্ষেত্রে একটু সংযমের প্রয়োজন আছে। ভালো থাকবে বরং আপনাদের দাম্পত্য ক্ষেত্র। মিনের অনেকেই বেশ কয়েক মাস কিন্তু বিশেষত এই দাম্পত্য ক্ষেত্রে, বিশেষত বলবো গত নভেম্বরের পর থেকে, 23 সালের নভেম্বরের পর থেকে দাম্পত্য নিয়ে বেশ চাপে ছিলেন, অনেকেই ছিলেন। অনেকেই আবার ডিভোর্স নেবেন কিনা এ পর্যন্ত কিন্তু ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন। বলবো আর ডিভোর্সের দিকে বোধহয় যাওয়ার সম্ভাবনা থাকবে না, ডিভোর্স নেওয়ার প্রয়োজন থাকবে না। এবার দাম্পত্য অনেকটাই কিন্তু স্বাভাবিক হয়ে আসবে। আইনি ক্ষেত্র এবার থেকে শুভ ফলের আশা করতে পারেন। শুভ ফলের আশা করতে পারেন শিক্ষাক্ষেত্রে যারা যুক্ত সেই শিক্ষার্থী ভাই বোনেরা। বিশেষত উচ্চশিক্ষায় অনেকেরই কিন্তু জট পেকে গিয়েছিল, শিক্ষকদের যোগ্য সহযোগিতা মিলছিল না, অনেকেই কিন্তু তাদের সহযোগিতা পাচ্ছিলেন না, যোগ্য গুরুও পাচ্ছিলেন না, কী নিয়ে পড়াশুনো করবেন তারও দিশা যেন পাচ্ছিলেন না, একটা দিশাহীনতার মধ্যে যেন চলে এসেছিল। অনেকেই গবেষণার কাজে যুক্ত ছিলেন, কিন্তু সেখানে কিন্তু সময় পাচ্ছিলেন না, কোথা দিয়ে যেন সময় বেরিয়ে যাচ্ছে পড়াশুনোর সময়, সেটা কিন্তু হচ্ছিল না। এই সমস্ত বাধা কাটবে এবং উচ্চশিক্ষায় গতি আসবে, দিশাহীনতা কমতে চলেছে। অগ্রগতি আসছে আপনাদের লেখাপড়ায়। যারা বিদেশে থাকেন এ মাসে বেশ কিছু শুভ ফলের আপনারা সম্মুখীন হবেন আশা করি। যারা বাইরে যেতে চাইছিলেন, হয়তো অন্য রাজ্যে পড়াশোনার কাজে, ব্যবসার কাজে বা অন্য কাজে, বা বিদেশে, ব্যক্তিগত জন্মছক যদি আপনাদের সাপোর্ট করে দেয়, বলবো সময়টা কিন্তু অনুকূলে আসছে। তো মীন রাশি এবং মীন লগ্নের জুন 2024 কেমন যেতে পারে সে নিয়ে আলোচনা করলাম। কেমন লাগলো জানাবেন। নমস্কার।